নেক্সট ফাইট হচ্ছে দুর্নীতি, কারণ বিএনপি যে সরকার গঠন করবে এটা তো দুর্নীতি আগে করছে না। 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা। আমার কাছে এখন প্রচুর ফোন আসে, কোথাও কেউ চাঁদাবাজির শিকার হলে, ভাই আমার এই অবস্থা, আমার কাছে হলো চাঁদা চাইছে। চাঁদাবাজি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নির্মূল হবে। আমাদেরকে আমরা বলেছি যারা ডিম নিক্ষেপ করবে আমরা তাদেরকে বল দিব, আমরা তার সাথে আমরা তাদেরকে বুঝাবো এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দিব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো? কবরের উপরে যায় চাঁদাবাজি লিখে দিয়ে আসবে। আর কোন কিছু করার আছে আমাদের? বলেন, আপনার কিছু করার আছে? এখন আমাদের সবাই ফোন দিয়ে বলে যে তুমি কথা বলবে না, তোমার উপরে আক্রমণ হইতে পারে। ভাই আমার আমি কোনো রং কথা বললাম কোথায়? আপনি একটা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী করার আমাকে বলতেও যদি বাধা দেন তাহলে তো সমস্যা। তো এটা তো আমাদের এখন যে ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা, আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, উনি আমাকে বলেছে জনগণকে কনভিন্স করাই হলো ইঞ্জিনিয়ার। তো জনগণের মধ্যে সেখানে আপনি প্রশাসনকে কনভিন্স করেছেন, ভারতকেও কনভিন্স করেছেন। ভারতের জনগণ তো ওইখানে হলো ইন্ডিয়ান সিটিজেন। ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয়? আবার একটা অদ্ভুত কায়দা হয়েছে, যারা দেখি হলো লাঙ্গল ধান সব মিলেমিশে একাকার। এখন লাঙ্গলের যারা ভোট দিছে তারা ভোট খুঁজতেছে, ভোট কই গেল? ভোট তো ধানে চলে গিয়েছে। লাঙ্গলের যারা এজেন্ট, যারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই? তারা জামাল ধারায় বসে আছে, এটা তাদের ডিল হয়েছে। ঠিক আছে ভাই, যতটুকু হয়েছে আমার একটা নিরাপত্তাটা আমাদের কিন্তু জায়েজ করে নাও। কারণ তারা বলছে ইলেকশনে অংশগ্রহণের সফলতা, মানে ধানের পক্ষে কাজ করার জন্য তাদের সফলতা। এগুলো বাংলাদেশ দেখবেন সামনে খুব বাজে পরিস্থিতি আসতেছে, যে কুসুম কুসুম বিভিন্ন ভাষায় যাচ্ছে, এগুলো লোক দেখার বিষয়, এগুলো কিন্তু রিয়েল জিনিস না। এটা যদি করতে হতো তাহলে আগে হলো, উনি তো দেশে এসে বলেছিল, আপনাদের মনে আছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা শুনছিলেন এটা? কিন্তু এখন আর এটা নিয়ে কোনো কথা বলছে না। আমি মির্জা আব্বাস সাহেবকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কি হবে? এই আসনটা শহীদ ওসমান হাদি ভাইয়ের, এই বিচার নিয়ে এই পর্যন্ত উনি মুখে কুলু পেটে বসে আছেন। এটা নিয়ে কথা বলবেন, এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো যে বিকাশ নেশা বিভিন্ন জায়গায় ভর্তি বাণিজ্য হয়, এগুলো নিয়ে ওনার কথা বলতে হবে। উনি এগুলো বন্ধ করতে হবে। ওনার নিজের লোক হলেও এগুলো একটু পিঠা ঠিক করতে হবে। আমি শুনেছি ওনার বাসায় নাকি উনি ফুল টুল ছেড়ে ফেলে, বলে যে এই ছেলে কিভাবে এত ভোট পায়, আমার তোমরা কি করছো? আমারই বলতেছে যে কেউ যদি চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করবো। তো এখন দেখি বিএনপির এরাই শুরু করছে এলাকা এলাকায় গিয়ে যে চান্দাবাজি বন্ধ করতে হবে। ইনশাআল্লাহ এটা আমাদের সফলতা। আমরা একটা চান্দাবাজ.com খুলেছিলাম, আপনারা তো জানেন, সেটা তাতে 1000 রিপোর্ট পড়েছে। আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে পাবলিশ করব, এদেরকে ধরিয়ে দিব। আমার কাছে এখন প্রচুর ফোন আসে, কোথাও কেউ চাঁদাবাজির শিকার হলে, ভাই আমার এই অবস্থা, আমার কাছে হলো চাঁদা চাইছে। চাঁদাবাজি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নির্মূল হবে এবং আমাদের নেক্সট ফাইট হচ্ছে দুর্নীতি, কারণ বিএনপি যে সরকার গঠন করবে এটা তো দুর্নীতি আগে করছে না। 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা, ছিল না? এটা তো অস্বীকার করতে পারবেন না। এবং সেখানে হাওয়া ভবন ছিল, এবার কোনো হাওয়া ভবন চলবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ, যদি তারা দুর্নীতি করতে চায়। নো টলারেন্স উইথ দ্য কারাপশন, কোন একদম জিরো টলারেন্স কারাপশনের সাথে।